বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার খেলা হবে আগামীকাল। তো প্রথম ম্যাচ ইন্ডিয়া জিতছে, এরপরে সেকেন্ড ম্যাচ জিতে গেছে অস্ট্রেলিয়া। ইন্ডিয়াকে সেকেন্ড টেস্ট ম্যাচ ফুল ফতো করে দিছে, একদম হারা দিছে। মানে একটা ওয়েবসাইটের কাছে ইন্ডিয়া আটকে গেছে। তো এখন ইন্ডিয়া পয়েন্ট WTC পয়েন্ট টেবিলে আছে 3 নম্বরে চলে গেছে ডাইরেক্ট 1 নম্বর থেকে। আর এখন সাউথ আফ্রিকা আছে 1 নম্বরে, 2 নম্বরে আছে অস্ট্রেলিয়া। তো ইন্ডিয়া যে ছিল শক্তিশালী, ইন্ডিয়া ছিল 1 নম্বরে, সেই টিম এখন চলে গেছে 3 নম্বরে পয়েন্ট টেবিলে। তো এখন ফাইনাল ম্যাচ আর WTCর ফাইনালে খেলা আর লাগবে না ইন্ডিয়ার। তাদের যা অবস্থা দেখা যাচ্ছে, এখন অস্ট্রেলিয়ার সাথে যদি 5টার মধ্যে কথা ছিল যে তাদের 4টা ম্যাচ জিতা, কিন্তু 4টা কি তারা 3টা জিতবে কিনা এখন সন্দেহ আছে। যা অবস্থা অস্ট্রেলিয়া এখন যে ফর্মে আছে, যেটা তারা দেখাচ্ছে, মিচেল স্টার্ক যে আগের পুরনো মিচেল স্টার্ক আবার যে কামব্যাক করে এভাবে ফিরে আসলো, এই কারণে বলে পুরনো হিংস্রবাদকে জাগানো ভালো। মানে মিচেল স্টার্ককে তারা জয়সওয়াল খোঁচা মেরে কথা বলে তাকে জাগ্রত করে দিয়েছে। কারণ মিচেল স্টার্ক এত ভয়ঙ্কর বোলার, মানে বন্ধ ছিল সে, তার যে একটা বলের ভয়ঙ্কর একটা অ্যাকশন, সেটা দীর্ঘদিন বন্ধ ছিল, সেটা এখন আবার নতুন করে জাগ্রত করে দিয়েছে জয়সওয়াল। তো সেখানে এখন মানে ইন্ডিয়ার জিতে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তৃতীয় ম্যাচ, চতুর্থ ম্যাচ, পঞ্চম ম্যাচ, এখনও আরও 3টা ম্যাচ বাকি। তো তৃতীয় ম্যাচ শুরু হবে আগামীকাল থেকে। তো ইন্ডিয়া মনে হয় না আর জিতবে, একটা ম্যাচ তো জিতছে, তো জিতলে আরও একটা ম্যাচ জিতবে হয়তো, কিন্তু লাভটা কি? লাভ হবে না। এই অস্ট্রেলিয়া 5টার মধ্যে তারা 3টাই জিতে যাবে। ইন্ডিয়া যদি 2টা জিতে, অস্ট্রেলিয়া 3টা, সিরিজ ট্রফি জয় হবে কার? অস্ট্রেলিয়া জিতবে। কারণ এই একটা সেট ভয়ঙ্কর রূপে যেভাবে ফিরে গেছে আপনার দ্বিতীয় ম্যাচে, যেভাবে ইন্ডিয়াকে দোলাই করলো, এক প্রকার দোলাই করে একটা ব্যাটসম্যানকে টিকতে দিল না। আর মিচেল স্টার্কের বলে এই জয়সওয়ালের আর কাজ হলো না। সে জয়সওয়াল প্রথম ম্যাচে সেঞ্চুরি করে, যেভাবে তাই সে নাচছে, মনে হচ্ছে যেন সে প্রত্যেক ম্যাচে সেঞ্চুরি করবে, এরকম বোঝাইছে। সে জয়সওয়ালকে খোঁচা মেরে কথা বলে, কিন্তু পরে আর লাভ হলো না। এই কারণে বলে খোঁচা না মারতে, স্লেজিং করে বেশি লাভ নেই। ওদিকে আবার সিরাজের সাথে টাবিসেটের স্লেজিংয়ের সমস্যার কারণেও তাদেরকে শাস্তি দিয়েছে ICC থেকে। দুজনে শাস্তি পেলো, আবার দুজনে আবার আগামীকাল খেলবে। তো এখানে টাবিসেট আবার দেখাই দিবে আবার সে কী জিনিস। আসলে টাবিসেটকে মানে টাবিসেট ইন্ডিয়াকে ফেলে সে হয়ে যায় ভয়ঙ্কর রূপে প্লেয়ার। এর আগে সে নর্মাল থাকে, এরপরে সে ভয়ঙ্কর রূপে হয়ে যায় ইন্ডিয়াকে ফেলে। ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে কাঁদিয়ে হারিয়ে দিল, ট্রফি জিতে নিল, চ্যাম্পিয়ন হলো ওয়ার্ল্ড কাপে। সে এই টাবিসেটকে কি এতটাই সহজ মনে হয়? তো সেখানে আগামীকালকে শুরু হবে, ইন্ডিয়াকে দোলাই করবে অস্ট্রেলিয়া এই বর্ডার গাভাস্কার ট্রফি জিতে যাবে, এটা এখন দেখাই যাচ্ছে। কারণ ইন্ডিয়ার দুর্বল টিম হয়ে গেছে ইন্ডিয়া এখন, না অস্ট্রেলিয়ার সাথে তারা পারতেছে না। তো ইন্ডিয়া এখন প্ল্যান করতেছে কীভাবে জিতে যায়, কীভাবে অস্ট্রেলিয়াকে হারানো যায়। কিন্তু এখানে কথা ছিল 4টা জিতা, তো 4টার মধ্যে 3টা জিতবে কিনা সেটাও এখন সন্দেহ আছে ইন্ডিয়ার। তারা ফর্মে নাই, রোহিত শর্মা ফর্মে নাই, কোনোভাবে এসে রান করতে পারে না। বিরাট কোহলি, রোহিত শর্মা দুজনে তো হারিয়ে গেছে অনেক আগে। তো এরা এখন হয়তো WTCর ভাবছিল যে ফাইনালে গিয়ে তারা চ্যাম্পিয়ন করে এরপর তারা অপশন নেবে, এরকম তো হতে পারে ওয়ার্ল্ড কাপের মতো। তো এরকম তো আর হচ্ছে না, কারণ তারা ফাইনাল ম্যাচে খেলতে পারবে না। ফাইনাল ম্যাচে হয়তো খেলবে WTC অস্ট্রেলিয়া, না আর হচ্ছে সাউথ আফ্রিকা, আর না হয় শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, এরকম হতে পারে। অস্ট্রেলিয়ার এখন সুযোগ, ইন্ডিয়াকে যদি হারা দিতে পারে তাহলে তারা ফাইনালে চলে যাবে, এরকম হতে পারে। তো এখন কথা হচ্ছে ইন্ডিয়ার একটা প্লেয়ার ফর্মে নাই, তো সেই কারণে জয়সওয়াল প্রথম ম্যাচে ভালো খেলছে, এই কারণে তারা জিতে গেছে ম্যাচ। তো সেকেন্ড ম্যাচে ভালো খেলতে পারে নাই, হেরে গেছে। তো আগামীকালকে যদি আবার ভালো ব্যাটিং করতে পারে তাহলে তাদের জিতের একটা আশা আছে। যদি ভালো ব্যাটিং করতে না পারে তাহলে শেষ। যদি প্রথম ব্যাটিং লয় আর কি, যদি ব্যাটিং না লয় তাহলে তো একটা টাবিসেট পুরো বানাই ফেলবে, দোলাই করে বিশাল একটা রানে লিড দিয়ে দিবে, এরপরে জিতে যাবে অস্ট্রেলিয়া। তো দেখা যাক কে জিতে।